খাওয়ানোর দায়িত্ব স্যার আমার। স্যার আছে না মধু, মধু ওই কিরে কিরে মধু খাওয়াবো স্যার। স্যার আসতে পারি? আরে বাচ্চু সাহেব আসেন আসেন আসেন, বসেন। স্যার থ্যাংক ইউ স্যার। আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। তা কি খাবেন বলেন, চা না কফি? না স্যার কিছু খাওয়া না, একটু দৌড়ের উপরে আছি স্যার। আপনাকে আমি এত করে বললাম স্যার, ফোনে বলে ফেলেন। আপনি বললেন যে না সামনাসামনি বলতে হবে, অনেক বড় একটা কাজ স্যার পাইছি, ফালাই আসছি, তাড়াতাড়ি বলে ফেলেন স্যার। হ্যাঁ তাহলে সরাসরি কাজের আলাপটাই করি। জি স্যার জি স্যার। আচ্ছা ওই ড্যামরার যে কাজটা সেটা তো একটু ঝামেলা হয়ে গেল। কোনটা আমরা স্যার? হ্যাঁ ড্যামরার যে কনস্ট্রাকশনের কাজটা আমি আপনাকে শেয়ার করেছিলাম। ও স্যার হ্যাঁ হ্যাঁ করছেন তো। ওখানে 2-3 জন খুব স্ট্রং কম্পিটিটর দাঁড়িয়ে গেছে, আর যার কাছ থেকে কাজটা নেয়ার কথা স্যার সে এমন মানুষ, সে কিছু খাইতেও না। স্যার এইটা আপনি কি বলেন স্যার? কিছু না খাইলে স্যার বাইসা থাকে কেমনি? খাওয়ানোর দায়িত্ব স্যার আমার। স্যার আছে না মধু, মধু ওই কিরে কিরে মধু খাওয়াবো স্যার, খাইতে বাধ্য স্যার। যাকগা, এটা আপনার ডিপার্টমেন্ট। জি স্যার। আমি শুধু দেখতে চাই রেজাল্ট, কাজটা হওয়া দিয়ে কথা। হ্যাঁ স্যার আপনি কোনো চিন্তা করেন না। আপনি স্যার নাকে তেল, তেল না স্যার, আপনি নাকে মধু দিয়ে ঘুমান স্যার। আপনার সব দায়িত্ব এই এজেন্ট বাচ্চুর স্যার। ঠিক আছে তাহলে স্যার তাহলে আমি তাহলে আজকে উঠি তাহলে না স্যার? জি স্যার। না স্যার আমি তাহলে আমার তো কথাবার্তা শেষ, এখন তাহলে আমি স্যার মধু দেওয়া শুরু করি স্যার। ও জি স্যার। এটা আপনার জন্য। স্যার অ্যাডভান্সই দিয়ে দিলেন। স্যার এখানে তো 1,000 টাকা কম আছে নাকি? মানে 28টা হয়েছে, 28 মানে 14,000। আপাতত এটাই রাখেন, পরে আমি অ্যাডজাস্ট করে দেবো। ও না স্যার ঠিক আছে, আমি ভাবছিলাম যে কম আছে নাকি। ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আমি আসি, আরেকদিন এসে চা কফি সব খাবো স্যার। কাজ শুরু করে দিই স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া কি চলে যাচ্ছে? হ্যাঁ আমার মিটিং শেষ, চলে যাচ্ছে। ভাই আপনার নামটা তো জানা হলো। ও আমার নাম বাচ্চু, এজেন্ট বাচ্চু। ইন্টারেস্টিং না? আমি জয়িতা। জয়িতা? বাহ খুব মিষ্টি নাম। ভাইয়া এটা কি? 100 টাকা। হ্যাঁ মানে আপনাদের অফিসে আসলে কি সবাইকে এরকম 100 করে টাকা দেন নাকি? না না ভাইয়া, আপনি সেদিন আমাকে টাকা দিয়ে হেল্প করলেন না রাতের বেলা, ওইটার জন্য। ও আচ্ছা ওটা তো আমি ভুলে গেছিলাম। কিন্তু তখন তো আমি 70 টাকা দিয়েছিলাম, এখন আপনি আমাকে 100 টাকা দিচ্ছেন কেন? আমি 30 টাকা কোথায় পাবো? নাকি 30 টাকা নিয়ে আবার আসবো? ভাইয়া ওইটাই সমস্যা, আমার কাছে ভাঙতি নেই, আপনি রেখে দেন। কোনো অসুবিধা নাই, আপনি ছোট মানুষ, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এই জন্যই আপনাকে দিলাম। এটা ভুলে যান, এটা রেখে দেন রেখে দেন রেখে দেন। বাট ভাইয়া আপনি আসলে ওই দিন আমার অনেক বড় একটা হেল্প করেছেন। মানে যেটা হয়েছে কি যে এইসব বিষয়গুলোতে না আমাদের মানে আমরা যদি এইসব সিচুয়েশনে পড়ে যাই তাহলে আমাকে আসলে আমাদের নিজের মাথা ঠান্ডা রেখে মাথা গরম না করে আমাদের করতে হয় কি, অ্যাভয়েড করতে হয়, ইগনোর করতে হয়। আচ্ছা ভাই আপনি এখানে কতদিন ধরে আছেন? 6 মাসের বেশি হয়ে গেছে ভাইয়া। তো এখানে স্যালারি কেমন পান আপনি? স্যালারি ভাইয়া হয়ে যায় আর কি, মানে ম্যানেজ করে নিতে পারি। মানে হয় কি আসলে আমাদের একটা বড় এটা সমস্যা, যার যার যোগ্যতা অনুযায়ী আসলে সেই বিচারটা এখানে করা হয় না। কি করবেন? আচ্ছা ঠিক আছে, কোনো দরকার হলে আপনি আমাকে বললেন। মানে সালমান সাহেব তো আমার বন্ধু মানুষ। আর এই যে আমার কার্ড, এটা আপনি রেখে দেন। হ্যাঁ অফিসিয়াল কোনো কিছু হইলে সেটা তো আমাকে বলবেন। আর এছাড়াও যদি আপনার যে কোনো প্রয়োজন, আমি চেষ্টা করবো যে আপনার হেল্প করা। মানে মানুষের জন্য কিছু করতে পারলে না আমার না খুব ভালো লাগে। বুঝছেন? এইটাই এই জন্যই আমার নাম কিন্তু এজেন্ট বাচ্চু, মানে আমি চেষ্টা করি আর কি। থ্যাংক ইউ ভাইয়া, আমি মানুষটা আসলে খুব ভালো। ঠিক আছে জয়িতা, তাহলে হ্যাঁ আবার দেখা হয়ে যাবে। হ্যাঁ জি। কথা হবে। হ্যাঁ ভালো থাকবেন। জি কাজ করেন, অনেক সময় নিয়ে ফেললেন। কোনো সমস্যা নেই ভাইয়া, ভালো থাকবেন। জি জি কথা হবে। জি। জি।